আসসালামু আলাইকুম দেশবাসী। আমি প্রবাস থেকে বলছিলাম। আমি বলতে চাই, ভরাকিত মন নিয়ে আজকে বাংলাদেশে কি চলতেছে, আজকে বাংলাদেশে কোঠা আন্দোলন নিয়ে যে আজকে মারামারি কাটাকাটি হানাহানি চলতেছে, এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সকল প্রবাসী, এভাবে রাজনীতি চলে না, এভাবে রাজনীতি কখনো হয় না। আসলেই আপনি দেখেন, বাংলাদেশের একটা পরিস্থিতি এরকম হয়ে গেছে, আপনার পেটে আজকে ক্ষুধার্ত, আপনি আজকে ক্ষুধার্ত, আপনার পেটে আজকে ভাত নেই, আপনি বলবেন, আপনি চোখে কান্না করে আবেগ দিয়ে বলবেন, সততার সাথে বলবেন আপনি যে আমার পেটে ক্ষুধা লেগেছে, আমার ভাত নেই পেটে। কিন্তু তারা বলবে না, মিথ্যা কথা বলতেছে, এখানে কোনো লোকের ইন্ধন আছে, এখানে কোনো লোকের ইনভল্ট আছে, ও মিথ্যা কথা বলে, ওকে দিয়ে বলাইতেছে যে কোনো একটা লোকে। এটা কি এটা কি একটা মানুষের কাজ? এটা কি মানুষের কথা? এভাবে যদি মানুষের রাজনীতি করে, তাহলে আজকে বাংলাদেশের রাজনীতি আজকে দেখেন কি পর্যায়ে। আজকে বাংলাদেশের পরিস্থিতি আজকে ভয়াবহ। আজকে ছাত্ররা আন্দোলন করতে যেয়ে আজকে তাদের নিহত আহত কত মানুষ হাসপাতালের দুয়ারে। আমি বলতে চাচ্ছি এটাই, যে আমরা যারা প্রবাসী আছি, আমরা সকলের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, যে আপনি যেভাবে হোক কোটা আন্দোলনটা আপনি মেনে নেন, আপনি কোটা আন্দোলনটা মেনে নেন। এটা আপনার কাছে আমরা হাত জোর করে আমরা অনুরোধ করছি, আমরা প্রবাস থেকে। আসলে আপনি বিবেচনা করে দেখেন, আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারবেন। আমরা শুনেছি মানুষের কাছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে আজকে আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে পরপারে। সে কত সুন্দর করে দেশটা স্বাধীন করেছে, কত সুন্দর করে দেশটা চালিয়েছে। আজকে সেরকমভাবে কিন্তু চলে না, মানুষের মুখে শুনি। তো বরাকিত মন নিয়ে আমি বলতেছি, প্রবাস থেকে মনের ভিতরে অনেক আবেগ নিয়ে বলতেছি। আজকে হাজারো মায়ের কোলের সন্তান, হাজারো মায়ের বুকের সন্তান আজকে হাসপাতালের দুয়ারে আজকে তারা পাঞ্জা লড়তেছে, হাসপাতালের ভিতরে যেও তাদেরকে অ্যাটাক করে মারধর করতেছে। এটা তো কোনো সংবিধান হয় না, এটা তো কোনো সংবিধান হয় না। আমি বলতে চাই, আমার মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বলতে চাই, আগে পরে যেটাই বলি না কেন, আমরা প্রবাসী হিসেবে বলতে চাই, আপনি এটা মেনে নেন। আমরা কিন্তু বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা কথাটা বলতেছি। আমি সকলের প্রবাসী পক্ষ থেকে, আমার প্রবাসীরা আমার ভিডিওটা কম বেশি সকলে দেখবেন। আপনারা যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়, কোনো কিছু হয়, আল্লাহর হস্তে আপনারা দেখবেন আমার ভিডিওটা। তো আমি ভরাকৃত মন নিয়ে বলতেছি, আজকে আবেগ নিয়ে যদি আজকে মানুষের সামনে দাঁড়ায়, তারা কিন্তু আবেগ আবেগ কিন্তু তারা অ্যাকসেপ্ট করে না। তারা মনে করে যে না, সে মিথ্যা কথা বলতেছে, মিথ্যুক। কিন্তু আসলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলতেছি, হাজারো মায়ের কোলে সন্তান আজকে হাসপাতালের দুয়ারে, হাসপাতালের করিডোরে তারা আজকে মৃত্যুর সাহায্যে পাঞ্জা লড়ছে। আমি বলতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে, যে দয়া করে তাদেরকে আপনি তাদের কোঠা আন্দোলনটা মেনে নেন। এটা কোঠা সকলেরই দরকার আছে। মুক্তিযোদ্ধাকে স্যালুট করি, সম্মান করি, তাদের কারণে আমরা দেশ স্বাধীন পেয়েছি। আজকে তাদের জন্য কিছু রাখেন, আজকে জনগণের জন্য কিছু রাখেন, যেভাবে ভালো হয় দেশটাকে সুন্দর ভালোভাবে চালান, এটাই আমরা চাই। আমরা প্রবাসীরা যে এত টাকা রেমিটেন্স দিয়ে থাকি, আমাদের প্রবাসীরা এত টাকা যে দিয়ে থাকি, বাংলাদেশের রেমিটেন্সের টাকা যে বৃদ্ধি পাচ্ছে, আমাদের বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে আমাদের কারণে। আমরা আজকে মধ্যময়ের দেশ, আমাদের দেশ আজকে প্রবাসীদের কারণে আজকে বাংলাদেশটা এত সুন্দরভাবে চলতেছে। আমাদের কারণে আজকে এত রেমিটেন্স বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের কোনো মান সম্মান আমরা কখনো পাই না। আমরা দেখেন, আপনি নিউজ দেখেন, আমরা এয়ারপোর্টে গেলে ভোগান্তি হই, আমরা আজকে পাসপোর্ট করতে গেলে ভোগান্তি হই, আমরা আজকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যাই, সেখানে ভোগান্তি হই। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা অবহেলিত না। আমি বলতে চাই, বিনীতভাবে অনুরোধ করে আমরা প্রবাসীরা বলতে চাই, সকল প্রবাসী মিলে আপনি আল্লাহর হস্তে দয়া করে জিনিসটা মেনে নেন। কারণ দেখেন, পৃথিবীতে সারা জীবন কেউ বাঁচবে না। সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। যেমন আপনার বাবা চলে গেছে, যেমন আপনার দাদা চলে গেছে, যেমন আমি চলে যাব, সকলকেই চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন। রাজনীতি ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না। আমি ভরাকৃত মন নিয়ে আজকে আমি একজন কুয়েত প্রবাসী হিসেবে বলতে চাই, সততা জিনিসটা হারিয়ে গেছে। আবেগ আবেগ দিয়ে কখনো মানুষের জীবন চলে না। যদি বিবেক না থাকে,
আমি ভালো, আপনারা সকলেই ভালো থাকেন। আমি প্রবাস থেকে বলছিলাম, আমার প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওটা দেখেন সকলকে আমি জানাই আমার অন্তরস্থল থেকে, যদি আমার কথার মাঝে ভুল হয়ে থাকে আমাকে আল্লাহর হস্তে ক্ষমা দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার অন্তরস্থল থেকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।